এইগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তেলটা এইভাবে ঝরিয়ে নেব। এই দেখুন কতটা রস বেরোচ্ছে আর কতটা নরম, দেখেই তো বুঝতে পারছেন। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। শুধুমাত্র আটা দিয়ে আজকে আপনাদের গোলাপ জামুন তৈরি করে দেখাবো। আর ছানা কাটানোর কোনো ঝামেলা নেই, শুধু আটা দিয়েই আপনাদের এই গোলাপ জামুনটা তৈরি করে দেখাবো একদম সহজভাবে। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। তো এখন আমি শুরু করব, তাহলে আপনারা দেখতে থাকুন। এই বাটি মাপ করে এক বাটি আটা নিয়েছি, এই একই বাটি মাপ করে এক বাটি গুঁড়ো দুধ নেব। এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়েছি, আর এর থেকে বেকিং সোডা বেশি দিলে তাহলে মিষ্টিটা অতিরিক্ত ফেটে যাবে। ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ ঘি দেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সাদা তেলের থেকে ঘি দিলে খুবই ভালো লাগে খেতে। ঘিটা এখন ভালো করে এইভাবে মেখে নেব। এখানে দুধ নিয়েছি 1 বাটি, আর এই দুধটা আগের থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প দেব আর এইভাবে মেশাতে থাকবো, একবারে বেশি দেব না। ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন আঠালো একটা ভাব আসছে, এই যে হাতে লেগে যাচ্ছে, তবে ভয় পাওয়ার কিচ্ছুই নেই। এখন ঢাকা দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। এইভাবে কিছুক্ষণ আমি সাইড করে রেখে দেব রেস্টে। এখন আমি উনুনটা ধরিয়ে একটা শিরা তৈরি করে নেব। যে বাটি মাপ করে আমি আটা নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, সেই বাটি মাপ করেই 1 বাটি চিনি নেব। আপনারা যে কোনো একটা পাত্র মেপে করবেন, বাটি হোক, কাপ হোক অথবা গ্লাস হোক, তাহলে মাপটা নিতে সুবিধা হবে। আর এই চিনির সঙ্গে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। 1 বাটি চিনির জন্য 1.5 বাটি জল দেব। চিনিটা এইভাবে গলিয়ে নেব। এই দেখুন চিনির শিরাটা কত সুন্দর ফুটে গেছে আর কত সুন্দর জাল উঠেছে। আর এই দেখুন হাতে দিলে একটু চিটচিট করছে, এরকম হলেই নামিয়ে নিতে হবে। এই চিনির শিরাটা এরকম হালকাই থাকবে, যদি বেশি ঘন হয়ে যায় তাহলে গোলাপ জামুনের মধ্যে এই শিরাটা ঢুকবে না। এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি গোলাপ জামুনের শেপটা দিয়ে নেব। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, গোলও করতে পারেন অথবা লম্বাও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। তো এখন আমি শেপটা দিয়ে নিই। থালাটা তুলে নেব। এই দেখুন কতটা সফট হয়েছে, আর হাতে একটু ঘি মেখে নিয়েছি। এখন সুন্দর করে এইভাবে মেখে নেব। এই দেখুন হাতেও লাগছে না, এইভাবে একটু হাতে ঘি মেখে নিতে হবে। এই থালাটা একটু ঘি মেখে নেব, তাহলে থালায় লেগে থাকবে না, তোলার সময় কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে উঠে আসবে। এবার ছোট ছোট করে আগে এরকম গোল করে নেব। এই দেখুন গোল সাইজ করে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে, কোনো দিকেও ফাটেনি। ঠিক এরকম করে গোল করে নিতে হবে। আর আপনাদের যদি পছন্দ হয় তাহলে এইভাবে গোল করে হালকা করে একটু লম্বা শেপ দিয়ে নেবেন, তাহলে লম্বা হয়ে যাবে। তো এখানে আমি গোলই করছি। এখন আমি উনুনটা ধরিয়ে তেলটা গরম করে ভেজে নেব। সামান্য একটু লেচির থেকে দিয়ে দিলাম। এই দেখুন বুটবুটি উঠে গেছে, তার মানে তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। এখন এক এক করে মিষ্টিটা ছেড়ে দেব।
এরকম নরমাল আছে ভাজতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এক এক করে তুলে নেব। মিষ্টিটা দেওয়ার সময় এইভাবে একটু গোল করে দিতে হবে। থালায় রাখার কারণে অনেক সময় এবড়ো খেবড়ো হয়ে যায় অনেকটা সময় থাকলে, তার জন্য দেওয়ার সময় এইভাবে একটু গোল করে দিতে হবে। এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। মিষ্টিটা দেখুন ভেসে উঠেছে, দেখুন কত সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ আগের মিষ্টিগুলো ভাজার সময় তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো, তার জন্য একটু ঠান্ডা করে নিতে হবে তেলটা। এইগুলোও নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর কত সুন্দর কালার এসেছে দেখুন। তেলটা এইভাবে ঝরিয়ে নেব। এক এক করে এবার চিনির শিরার ভিতর দিয়ে দেবো, তবে শিরাটা একটু গরম করে নিয়েছি। তেলটা ঝরিয়ে নিয়েছি, এক এক করে দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। দেখুন, দেখে বোঝার উপায় নেই আটার গোলাপজামুন যে এত সুন্দর হয়, আমি অবাক হয়ে গেছি, কত সুন্দর হয়েছে। এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আপনারা তো দেখেছেন গোলাপজামুনটা ভিজিয়ে রেখেছি। তো এইভাবে আমি শিরায় ডুবিয়ে রাখবো 1 ঘন্টা মতন, তাহলেই একদম রসে ভরা গোলাপজামুনটা তৈরি হয়ে যাবে। তো দেখা হচ্ছে 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলছি। দেখুন রসটা কত সুন্দর টেনে গেছে, আর কত বড় বড় হয়ে গেছে। আর দেখে একবারের জন্য মনে হচ্ছে না যে আটা দিয়ে তৈরি করা। কত সুন্দর ফুলে উঠেছে, আর সম্পূর্ণ রসটা টেনে নিয়েছে দেখুন। আর এই দেখুন কতটা নরম, দেখলেই বুঝতে পারবেন। আর একটা ভেঙে দেখাবো। এই দেখুন কতটা বড় হয়ে গেছে। একদম বোঝার উপায় নেই যে আটা দিয়ে তৈরি করা, আর এত সুন্দর আটা দিয়ে বাড়িতে তৈরি করা যায় এটা ভাবাই যায় না। আপনারা একবার হলেও ট্রাই করবেন। এই দেখুন কতটা রস বেরোচ্ছে, আর কতটা নরম, দেখেই তো বুঝতে পারছেন।